দুই সময়ে প্রশংসা করবা, কারণ হলো ওয়ালাহুল হুকমু, আল্লাহ বলেন একমাত্র রাজত্বের মালিকানা আমি আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাহুল হুকমু, শুধু তাই নয়, আল্লাহ বলেন গোলাম রাজত্বের একমাত্র মালিক আমি আল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইলাইহি তুরজাউন, পৃথিবীর জমিনের তোমাদের সংক্ষিপ্ত সফর শেষ হয়ে যাবে। সংক্ষিপ্ত সফর যখন শেষ হবে ফিরবা আমি আল্লাহর দিকে। আল্লাহ বলেন গোলাম সবাই ফিরবা আমি আল্লাহর দিকে। এই কারণে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবা, যতদিন হায়াত পাবা, যতদিন তোমরা জীবন পাবা, প্রশংসা করবা আল্লাহ। আরেকবার উঁচু গলায় পড়েন তো আলহামদুলিল্লাহ। সব সময় আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করব। যদি প্রশংসা আমরা ক্ষণে ক্ষণে আদায় করি, আচ্ছা বলেন আমাকে যদি আপনি ডাক দিয়ে কোথাও নেন যে ভাই কি বাবাজি কি হুজুর আসেন, আপনি খুব ভালো আলহামদুলিল্লাহ, আমাকে যদি ডেকে নিয়ে আপনি আমার গুণকীর্তন করেন আমার মনের মধ্যে একটু ভালো লাগবে। আমি যদি আপনাকে ডেকে নিই আপনার গুণকীর্তন করি বা প্রশংসা করি, আপনারও একটু মনের ভিতরে ভালো লাগবে কি লাগবে না? সবারই ভালো লাগবে। প্রশংসা আমরা সবাই শুনতে ভালোবাসি, আমাদের প্রশংসা শুনতে ভালো লাগে। আল্লাহ পাককে যদি আমরা শুকরিয়া জানাই, আলহামদু আলিফ লাম এই দুইটা অক্ষর আল্লাহ পাক মারেফা করার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। মারেফা মানে কি? মারেফা মানে হলো নির্দিষ্টকরণ, মানে স্পেসিফিক এইটাই। আলহামদু মানে প্রশংসা যত হতে পারে, অর্থাৎ জাগতিকভাবে যত প্রশংসাই হোক না কেন মূল প্রশংসার মালিকানা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন এটাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যদি নামাজে এসে এই সূরা ফাতিহা পাঠ করে সে স্বীকার করলো আল্লাহ সমস্ত প্রশংসার মালিকানা তোমার। এই গোলাম বা এই নামাজি যদি মসজিদ থেকে বের হয়ে কোনো নেতার পিছনে গিয়ে স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র, এখানে প্রশংসা করলো আল্লাহ, আর ওই জায়গায় যায় দুশ্চরিত্র যার কোনো চরিত্রের ঠিক নাই তার প্রশংসা আদায় করলো, তার মানে এই জায়গায় এসে মুমিন সাজলেও বাইরে গিয়ে তার কাছ থেকে তোলমর্দন করে কিছু ফায়দা হাসিল করার জন্য যে চরিত্রটা সে প্রদর্শন করলো এটা মুমিনের চরিত্র হতে পারে না, এটা হলো মুনাফিকের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথা বলেন লাহুল হামদু ফিল উলা, প্রতিটা কাজের শুরুতে প্রশংসা করো, ওয়াল আখিরা কাজ শেষ তখনও প্রশংসা করো। আর আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কেনই বা প্রশংসা করব, আল্লাহ বললেন ক্ষমতার মালিক তো দুনিয়ার কেউ নয়, ক্ষমতার মালিক তো জনগণ নয়, ক্ষমতার মালিক তো কোনো রাষ্ট্রের প্রধান নয়, ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আর আমি আল্লাহর দিকেই তোমরা দিন শেষে তোমাদের হায়াত শেষে ফিরে আসবা। আল্লাহু আকবার। তার মানে প্রশংসা সব সময় যদি আল্লাহ পাকেরই করতে হয়, এই সময় আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যদি এই প্রশংসা গাথা এই বাক্যটা বলি, আমার আল্লাহ পাল্টা জবাব দেন। নামাজের মধ্যে যখন কোনো গোলাম এই আয়াতটা তেলাওয়াত করে আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলে হামাদানি রব্বি। ওই যে প্রশংসা আমরা আমাদের রবের আদায় করলাম, আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে ডেকে বলেন আমার প্রশংসা আদায় করেছে আবদি, আমার ওই গোলামটা, আমার ওই বান্দাটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন রবের প্রশংসা করব আল্লাহ পাক আমাদের নাম উচ্চারণ করবেন। এর চাইতে বড় প্রাপ্তির আর কি হতে পারে? এর চাইতে বড় পাওয়ার আর সৌভাগ্যের কি হতে পারে? আমরা যখন এই আয়াতটা তেলাওয়াত করি নামাজের মধ্যে, তখন আল্লাহ পাক আমাদের জিকির বা স্মরণ করে বা আমাদের নাম উল্লেখ করে ফেরেশতাদের কাছে বলে দেখো আমার অমুক গোলাম আমার প্রশংসা করেছে। আরেকবার সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা আমরা প্রত্যেকটা নামাজে পড়ি। নবীজি আমার বলেন সূরা ফাতিহা বাদে নামাজই হবে না। সূরা ফাতিহা ফাতিহাতুল কিতাব, এই ফাতিহা সূরা বাদে নামাজ সম্পন্ন হবে না। প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা আছে না নাই? সবার আমাদের কম বেশি সূরা ফাতিহা মুখস্থ আছে না ভাই? সবারই আছে। এই ফাতিহাটা হচ্ছে কোরআনুল কারীমের উম্মুন, মানে মূল অংশ, বা যেটাকে বলা হয় মা। কি বলা হয়? কোরআনের মা বলা হয় সূরা ফাতিহাকে। কাকে বলা হয়? তবে এই উম্মুল মানে কেন্দ্রবিন্দু।
উম্মুন শব্দের অনেকগুলো অর্থ হয়। উম্মুল কিতাব বলতে এই কিতাবের মূল, যেমন উম্মুল কোরা বলা হয়। কোরা বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে উম্মুল কোরা। তো উম্মুন শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে মা, তবে এই জায়গায় ব্যবহার হয়েছে উম্মুন মানে সেন্ট্রাল, মানে কেন্দ্রীয়। অর্থাৎ কোরআনুল কারীমের যেই কেন্দ্রীয় সূরা রয়েছে, এই কেন্দ্রীয় সূরাটাই হচ্ছে সূরা ফাতিহা। আরেকবার সুবহানাল্লাহ নাই? তার মানে আল্লাহ পাক যা কিছু কোরআনে দিয়েছেন সূরা ফাতিহাকে কেন্দ্র করেই সব দিয়েছেন। দেখবেন কোরআনে যেই আয়াতি আপনি যান, সেখানে হয় আল্লাহর প্রশংসা গাথা, না হয় আল্লাহর বরত্বের ঘোষণা, না হয় আল্লাহর কাছে কিভাবে আমরা চাইবো। আল্লাহ পাক সব জায়গায় এইগুলো বলে দিয়েছেন। আরেকবার সুবহানাল্লাহ। শুরুতে প্রশংসা করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি আমরা বলি আল্লাহ কার প্রশংসা করলাম, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর পরিচয়টা একটু কি পরের আয়াতেই দেখেন, আর রহমানির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এমন রব, আমরা এমন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ হলেন রহমান, যে আল্লাহ হলেন রহিম। আরেকবার সুবহানাল্লাহ। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু, তবে রহমান আর রহিমের মধ্যে পার্থক্য এতটুকুন, রহমান নামের ওসিলায় আল্লাহ দুনিয়াতে অনেক কিছু আমাদেরকে দিয়েছেন, আর রহিম নামের ওসিলায় আমাদেরকে আরো দয়া করবেন, সেটা ইন দ্য ডে অফ জাজমেন্ট, ওই ময়দানে মাহশারে। আল্লাহু আকবার। আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে, সবগুলো গুণবাচক নামের ওসিলায় আমাদেরকে দয়া করবেন। যেমন তার নাম হচ্ছে একটা গফফার, তার নাম হচ্ছে গফুর, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তার নাম হচ্ছে সত্তার, তিনি যদি সত্তার না হতেন, সত্তার মানে গোপনকারী, আবৃতকারী, তিনি আমাদের গুনাহগুলো ঢেকে রেখেছেন। তিনি যদি আমাদের গুনাহগুলোকে ঢেকে না রাখতেন, ক্যান ইউ ইমাজিন, আপনি চিন্তা করতে পারেন যে তিনি যদি আমাদের গুনাহগুলোকে ঢেকে না রাখতেন, আজকে সমাজে আমরা কেউ মুখ দেখায় চলতে পারতাম না। আমাদের জানতে অজান্তে প্রকাশ্যে গোপনে যতগুলো গুনাহ আমরা করে ফেলি, এই গুনাহগুলো যদি সিমটম আমাদের মাঝে প্রকাশিত হতো, বা তিনি গোপন না রেখে প্রকাশ করে দিতেন, তাহলে আজকে আমরা এই ফেস নিয়ে, এই সম্মান নিয়ে সমাজে চলতে কেউ পারতাম না। কথা বলেন মুসলমান, ঠিক কি না? কারণ গোপনে যেই যেই গুনাহ করি, মনে করেন কেউ চুরি করেছে, চুরি করলে এই গুনাহ হয়, আর এই গুনার ফল তার শরীরের মধ্যে যদি ফুটে উঠতো যে চুরি করলে এখানে একটা ফুসকুড়ি উঠবে, তাহলে মানুষ বুঝে ফেলতো এ বেটা চুরি করছে। আবার যদি কেউ জেনা করতো, জেনা করার যদি সিম্বল বা পাপের কোনো আলামত শরীরের মধ্যে প্রকাশিত হতো, তাহলে মানুষ বুঝে ফেলতো এই বেটা জেনা করছে। কেউ যদি আইল ঠেলতো, নাকি এই সমাজে আইল ঠেলা নাই? আইল ঠেলা আছে। আইল ঠেলা বর্তমান খুব চলতেছে, বিশেষ করে গ্রামের দিকে দেখবেন সকালবেলা ফজরের নামাজ পড়ে চলে যায় আইল ঠেলতে। আইল কাটতে 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 এমন চিকন করে ফেলছে, এর অংশ কেটে নেয়, ওর অংশ এসে আবার ও কাটে। আইলের আর সীমানা থাকে না, দেখে এমন চিকন মনে হয় যে পুলসিরাতের রাস্তার মতো হয়ে গেছে। অধিকাংশ ক্ষেতগুলো বা জমিনগুলো আজকে আইলহীনতায় ভুগতেছে, সুতার মতো চিকন হয়ে গেছে আইলগুলো। কি দেখছেন কি আপনারা? দেখছেন অনেক জায়গায় এই অবস্থা হয়ে গেছে। যদি আইল ঠেলার এই গুণ বা খারাপ খাসলাত কারো মধ্যে থাকে, যদি এটা প্রকাশিত হতো যে তোমার শরীরের মধ্যে এই অংশ প্রস্ফুটিত হবে, তাহলে ওই মানুষ সমাজে আসতো, আমরা দেখেই বলতাম দেখ বেটা সকালবেলা আইল ঠেলে আসছে। আল্লাহ পাক দেখেন কিরকম সত্তার, তিনি কেমন বড়, কেমন সত্তার, কেমন গোপনকারী, যে আমাদের কোনো গুনাহগুলো তিনি মানুষের কাছে প্রকাশ করেন নাই। সুবহানাল্লাহ নাই? আরেকবার বলেন আল্লাহু আকবার। তিনি অত্যন্ত মেহেরবান, দয়া করে আমাদের তার সত্তার নামের ওসিলায় সব গুনাহগুলো ঢেকে রেখেছেন। এখন আমাদের উচিত আমরা তার গফুর আর গাফফার নামের ওসিলায় তার কাছে চাওয়া, আল্লাহ যে গুনাহগুলো আমাদের জীবনে করে ফেলেছি, ভুল করে করেছি, জেনে করেছি, না জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, ওগো আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করো। পড়ে না আমিন। আল্লাহ নবীজি বলেন আল্লাহ পাক তো এমন রব, আল্লাহ পাক তো এমন রব, বান্দা আমরা ভালোবাসি গুনাহ করতে, আর আমার আল্লাহ ভালোবাসেন গুনাহকারীকে মাফ করে দিতে। সুবহানাল্লাহ। নবীজি আমার এই কথা বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহরই কথা। ওই পাপী আল্লাহর কাছে ভালো পাপী, ওই পাপী আল্লাহর কাছে ভালো পাপী, যেই পাপী পাপ করার পরে ক্ষমা চাইবে কার কাছে? আল্লাহর কাছে। যেই পাপী ক্ষমা চাইবে আল্লাহর কাছে, সেই পাপীটা ভালো হয়ে যায়। তার মানে আল্লাহ পাক
বান্দার চাওয়ার অপেক্ষায় থাকে, বান্দা তুই তো পাপ করবে, এটা তোর খাসলাত, আর আমি আল্লাহ মাফ করবে, এটা আমি আল্লাহর খাসলাত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হবে সব সময় তওবা করা। তওবা করে যদি ফ্রেশ একটা অবস্থায় থাকতে পারি, ওই অবস্থায় মারা গেলে আমাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তিনি তো দয়ালু মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। আচ্ছা বলেন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ পাক হচ্ছেন বিচারক। তবে হ্যাঁ, যতগুলো আয়াত এবং হাদিস এবং যতগুলো অবজারভেশন, তার প্রেক্ষিতে এক কথায় বলা যায় আল্লাহ শুধু বিচারক নয়, তিনি হলেন আহকামুল হাকিমিন। নবীজি আমার বলেন, তিরমিজির হাদিস, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সেই ব্যক্তি ন্যায় বিচারক। এই কোরআনটা বিধান কার? যেহেতু আল্লাহর বিধান দিয়ে কেউ বিচার করলে নবী বলেন সে ন্যায় বিচারক, তার মানে আমরা বুঝে নিলাম আল্লাহ বিচারক বটে, তবে নিঃসন্দেহে আল্লাহ ন্যায় বিচারক। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, আসেন আহকামুল হাকিমিন, তিনি শুধু বিচারক নয়, তিনি শুধু ন্যায় বিচারক নয়, বরং তিনি বিচারকদেরও বিচারক। জোরে আল্লাহু আকবার। আজকে পৃথিবীতে আমরা অনেক বিচারক দেখি, পৃথিবীতে অনেক বিচারক দেখি, তারা বিচার করে শুধুমাত্র বাদী বিবাদীর কথা শুনে সাক্ষীর ভিত্তিতে। এইগুলো কেন্দ্র করে তার কাছে যা কিছু প্রেজেন্ট করা হয়, এগুলোর উপরে ভিত্তি করে একজন বিচারক তার বিচারের রায় দেয়। কিন্তু সেই বিচারক সঠিক তথ্য অনেক সময় নাও জানতে পারে। কি কথা বলেন, ঠিক কিনা? একটা বিচারকের সামনে বাদী বিবাদীর পক্ষে বিপক্ষে যে সাক্ষী এবং যা কিছু উপস্থাপন করা হয়, সেগুলো অবজারভেশন করে একটা বিচারক তার বিচারের রায় বা ফয়সালা দিয়ে থাকে। সেই বিচারক আদৌ জানে না এইগুলো সঠিক নাকি ব্যাঠিক। আচ্ছা বলেন, পৃথিবীতে অবিচার আছে না নাই? পৃথিবীতে অবিচার অনেক আছে, যে বিচারক বিচারের রায় দিয়ে দিয়েছে একজনের মৃত্যুদণ্ড, তাকে মৃত্যুদণ্ড দিয়েও দেওয়া হয়েছে, সে মারাও গেছে। পরবর্তীতে কয়েকশো বছর পরে দেখা গেল যে আসলে যাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে নিহত করে ফেলা হয়েছে, ওই ব্যক্তি এইরকম পাপের সঙ্গে বা এই কাজের সঙ্গে সংশ্লিষ্টতাই ছিল না। কথা বলেন, এরকম আছে কি নাই? কিন্তু আমার আল্লাহ বুঝালেন যে আমি আল্লাহ ওই রকম বিচারক নই, ওই রকম দিবসের মালিক নই যে তোমরা বিচারকের সামনে যা কিছু উপস্থাপন করবা ভুলভাল, বিচারক তোমার দিকে তাকিয়ে ওই সাক্ষী এখন তোমরা বানাও অথবা মিথ্যা উপস্থাপন করো, ওইগুলোকে কেন্দ্র করে রায় হয়তো দিয়ে দিয়েছে। কিন্তু আমি আল্লাহ ওই রকম না, আমি আল্লাহ আহকামুল হাকিমিন। ওই যে বিচারক বিচার করছে, আমি আল্লাহ শুধু ওই লোকের বিচার করব না, বরং আমি আল্লাহ আগে ওই বিচারকের বিচার করব। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোনো পক্ষপাতিত্ব করবেন না, আল্লাহ কোনো পক্ষের দিকে যাবেন না। আল্লাহর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা লাগবে না, যত সাক্ষী দাও, তুমি প্রমাণ পেশ করো, আল্লাহ এগুলো জিজ্ঞেস করবেন না। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে আল্লাহু আকবার। সেদিন সাক্ষী আর প্রমাণ দেওয়া লাগবে না, কোন সাক্ষীকে জিজ্ঞেস করা হবে না, কোন বাদী বিবাদীকে তুমি তোমার পক্ষে সাক্ষী আনো। মালিক ইয়াউমিদ্দিন শব্দের ব্যাখ্যায় যতগুলো আয়াত পেয়েছি, তার মধ্যে অন্যতম আয়াত হচ্ছে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা, এই দিন নয়, ওই দিন যেই দিনটায় আল্লাহ বিচার করবেন, নাখতিম আলা আফওয়াহিহিম, নাখতিম মানে মোহর দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে, সিলগালা করে দেওয়া হবে, মানুষের এই প্রত্যেকটা মানুষের ঠোঁট বন্ধ করে দেওয়া হবে। একটু চিন্তা করেন, বিবেকের কাছে প্রশ্ন করি, আমরা যে জবান দিয়ে কথা বলি, আমরা যে জবানটা দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করি, আল্লাহ বলেন কিয়ামতের দিন এই জবানটা বন্ধ করে দেওয়া হবে। আপনি চিন্তা করেছেন? হয়তো বলছি সহজে, আপনি শুনছেন সহজে, কিন্তু এটা অনুধাবন করেন, এটা অনেক কঠিন এবং ভারী কথা। আপনার আমার জবান বন্ধ থাকবে। আজকে মুখের এই চাপার জোরে অনেক মানুষ সমাজে বিচরণ করে, চাপার জোরেই সে চলে যাচ্ছে। এমন মানুষ আছে না নাই? কাজের বেলায় নাই ষোলোয়ানা, মুখের চাপার জোরেই সে সমাজের মধ্যে প্রভাব বিস্তার করে ফেলতেছে। মনে রাখবেন,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মুসিবতের সময় প্রত্যেকের জবানে সিলগালা করে দেবে, মানুষের জবান বন্ধ হবে। আল্লাহু আকবার। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তাদের হাত কথা বলবে, এই হাতের জবান খুলে যাবে। আপনি চিন্তা করেন, আমাদের জবান বন্ধ হবে আর হাতের জবান খুলে দেওয়া হবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ কোন সাক্ষীকে বলবে না যে তুমি সাক্ষী দাও, তুমি আসো, তোমার পক্ষে সাক্ষী নিয়ে আসো, তুমি এই অপরাধ করেছো, তোমার পক্ষে সাক্ষী নিয়ে আসো, তুমি অপরাধ করো নাই, সাক্ষী নিয়ে আসো। আল্লাহ কিছু জিজ্ঞাসা করবে না। দুনিয়াতে অপরাধ করে নাই, সাক্ষী বানানো যায়। দুনিয়াতে অপরাধ করেছো, তবুও সাক্ষী বিপক্ষে বানানো যায়। কি কথা বলেন, ঠিক কিনা? দুনিয়াতে সাক্ষী বানানো যায় না? কিছু টাকা দিলেই সাক্ষী বানানো যায়। অনেক সময় দেখবেন ওই যে ভোটের সময় চলে আসে, ভোট হয় না, কিছুদিন আগে হয়ে গেল, ভোটের সময় কিছু মুসল্লি পাওয়া যায়, এই জায়গায়ও থাকে, ওই জায়গায়ও থাকে, এ ডাকে আইরে, ও বলে যাইরে, বিভিন্ন জায়গায় যায়। এইগুলো সেই দিন চলবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, গোলাম নারী, আমি সাক্ষীর জন্য কাউকে জিজ্ঞাসাবাদ করব না, বরং প্রতিটা মানুষকে দণ্ডায়মান হতে হবে। ফারদা, কোরআনুল কারীমের ভাষা হচ্ছে ফারদা। ফারদা, ফারদুন শব্দের শাব্দিক অর্থ হলো একা একা। সবাই বলেন কয়জন? একা একা। ফারদুন মানে কয়জন? তাহলে সমাজে বিশেষ করে বাংলাদেশে কিছু বিভ্রান্তি ছড়ানো হয়, কিছু বিভ্রান্ত ছড়ানো হয়। দিন তুমি আমার কাছে এসে মুরিদ হও, তোমারে পার করে আমি নিয়ে যাব। আমি বলবো না রে ভাই, পার করে হয়তো নিয়ে যাবে, আমার তো মন বলে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফারদা, একা একা ডাকা হবে, মুখের মধ্যে মোহর। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাতের জবান খুলে যাবে। দুই হাত বলে দেবে, আল্লাহ এই ব্যক্তি এই করছে, এই ব্যক্তি মন্দ করছে, এই ব্যক্তি এই কয়টা ভালো করছে। আল্লাহ দেখেন ছেড়ে দেয় নাই। তাহলে এইগুলো বলার পরে আমাদের কমপ্লেন থাকতে পারে, আল্লাহ তাহলে সাক্ষী দাও। আল্লাহ এই কথাটাও পরিপূরক মেনে নেয় নাই। আল্লাহ বলেন আয়াতের পরের অংশ, তাশহাদু আরজুলুহুম, বেটা তোর হাত যে কথাগুলো বলল এর পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে তোরই নিজের দুইটা পা। জোরে বলেন আল্লাহু আকবার। আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, কাসাবা ইয়াকসিবু মানে অর্জন করা। যতগুলো কাজ আপনি অ্যাচিভ করেছেন, অর্জন করেছেন, সবগুলো বিষয়ে হাত আল্লাহকে বলে দেবে। আরে হাতের কথার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে আমাদের পা দুইটা। আরেকবার জোরে আল্লাহু আকবার। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন, এটা বুঝতে গেলে একটু চিন্তা করেন, ওই দিন সহজ নয়। একা একা ডাকা হবে, আল্লাহ একা একা একজনের হিসাব নেবেন, তারপরে চলে যাওয়া হবে। নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মাঝে মধ্যেই বলতেন, আয়েশা রে, মান নুকিশা উযিবা ওয়া ফি রিওয়ায়াতিন মান নুকিশা হালাক। আয়েশা রে, কিয়ামতের দিন আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করে, বান্দা তুমি এই কাজটা কেন করেছো অথবা কেন এই আমলটা করো নাই, সেই ব্যক্তি ধ্বংস হয়ে জাহান্নামে যাবে। আপনি চিন্তা করেছেন, যেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় সেই ব্যক্তি নিশ্চিতভাবে জাহান্নামী হবে। তাহলে প্রশ্ন করতে পারেন আমরা কি করব? নবীজি আমার ভিন্ন ভিন্ন হাদিস থেকে আমরা জেনেছি, তিনি বলেন মানুষ, বিশেষ করে আমরা যারা আল্লাহর দয়া পেতে চাই, আল্লাহ যদি দয়া করে ইহসান করে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতি বানায়, তবেই আমরা হব সৌভাগ্যবান। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন দৌড়াও, তোমাদের গতিটা বাড়াও, তোমাদের গতিটা বাড়াও, তোমরা দৌড়াও। আমরাও তো বলি আল্লাহ আমরা তো বসে নাই, আমরাও তো দৌড়াচ্ছি। আমরা কেউ দৌড়াচ্ছি ক্ষমতার লোভে, কেউ দৌড়াচ্ছি টাকার লোভে, কারো দৌড় আছে গাড়ির দিকে, কারো আছে বাড়ির দিকে, আবার কিছু কিছু দুশ্চরিত্র মানুষ আছে তাদের দৌড় হচ্ছে নারীর দিকে। কি কথা বলেন মুসলমান, ঠিক কি না?